সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজা ফিলিস্তিনের প্রতি সংহতিতে লাখো মানুষের ঢল নেমেছে। বিকেল ৩টায় গণজমায়েত শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই আসছে ছোট বড় মিছিল, হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা এবং স্লোগান সংবলিত প্ল্যাকার্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচি। এতে অংশ নিয়েছে বিএনপি, এনসিপি, জামায়াত, হেফাজত সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। শুরুতে যাচ্ছি তার কাছে। নাহিদ কামাল, এই মুহূর্তে তো ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হয়ে গেছে। এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন শাহবাগে? জি, আসলে মার্চ ফর গাজা কর্মসূচির নামে আসলে ফিলিস্তিনে ইসরায়েলের যে গণহত্যা এবং বর্বরতার প্রতিবাদে যে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ চলছে, বিশ্ববাসী আসলে সর্বশেষ কবে এমন প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে এত লাখো লাখো মানুষের জনতার ভিড় এবং ঢল দেখতে পেরেছি, সেটা কিন্তু আসলে প্রশ্নই থেকে যায়। এখন পর্যন্ত আমরা ঠিক শাহবাগ এরিয়ায় যেটি দেখছি, সকাল 10টার পর থেকে যে মানুষ প্রবেশ করতে শুরু করেছে, সেই প্রবেশের দ্বার এখন পর্যন্ত সেই গণমিছিল জোয়ার এখনো শেষ হয়নি। লাখো লাখো মানুষ শুধুমাত্র ঢাকা নয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে আসছেন এবং সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের যে কয়েকটি পয়েন্ট রয়েছে, সবগুলো পয়েন্টেই মানুষের যে পরিমাণ ভিড় দেখা যাচ্ছে, ঢল দেখা যাচ্ছে, আসলে আইন শৃঙ্খলা বাহিনীও আছে, যেমন ধর্মপ্রাণ মুসলিমরা আছেন এবং বিভিন্ন ধর্মের শ্রেণী পেশার মানুষরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন, স্লোগান দিচ্ছেন এবং ফিলিস্তিনি ইসরায়েলের যে বর্বরতা সেটি অবিলম্বে বন্ধের দাবি করছেন, যাতে করে জাতিসংঘ সহ আরব বিশ্ব এবং ইসলামিক স্টেট যেগুলো রয়েছে তারা যেন কার্যকরী ভূমিকা দ্রুত নিতে পারে এবং ফিলিস্তিনকে দ্রুত স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া এবং তাদের সেখানে খাবার এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে সেসবের দাবি কিন্তু জানাচ্ছেন। এবং সেই সাথে এই গণজোয়ার এবং বিক্ষোভ মিছিল থেকে জাতিসংঘের সমালোচনাও করা হচ্ছে যে দীর্ঘদিন ধরে চলা এই বর্বরতা আরব বিশ্ব এবং জাতিসংঘের সহযোগিতার অভাব এবং তৎপরতার অভাবেই এটি বন্ধ। শাহবাগ নয়, রমনার যতগুলা প্রবেশ মুখ রয়েছে সবগুলো প্রবেশ মুখে একেবারে মানুষের কানায় কানায় পরিপূর্ণ। আমরা শুধুমাত্র যে আজকের দিনটি ঘিরে যে পরিমাণ তৎপরতা দেখেছি, আসলে বলা চলে 5ই আগস্টের পর পরবর্তী সময় এত মানুষের গণজোয়ার স্বতঃস্ফূর্তভাবে সবার অংশগ্রহণ এমন কোনো মুভমেন্টের মধ্যে দিয়ে কিন্তু আসলে আমরা আমাদের চোখে পড়েনি। আজকে এখন পর্যন্ত পুরো ঢাকা শহর বলা চলে এক প্রকার স্থবির হয়ে পড়েছে, বিশেষ করে আপনার কারণ বাজার থেকে শুরু করে ফার্মগেট থেকে শুরু করে একেবারে ধানমন্ডি সবগুলো এরিয়া থেকে যখন মানুষের ঢল নেমেছে, বেশ কিছু এরিয়ায় যান চলাচলও কিন্তু বন্ধ রয়েছে। আমরা সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীরও ব্যাপক তৎপরতা দেখতে পেরেছি এবং যাতে করে কেউ এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ ঘিরে কেউ যেন কোনো প্রকার নাশকতা করতে না পারে, সেই বিষয়টিও কিন্তু নিশ্চিতের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে এবং মার্চ ফর গাজা আয়োজক যারা আছেন তাদেরও কিন্তু ভলেন্টিয়ার এখানে রয়েছেন এবং কোনো প্রকার সহিংসতা বা কোনো প্রকার উস্কানিতে কিন্তু পা না দিতে এখানে পক্ষ থেকে আয়োজক কমিটি যেমন জানিয়েছেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও কিন্তু এই আহ্বান জানিয়ে আসছেন। এখন পর্যন্ত এখানে যেটা দেখা যাচ্ছে, আমরা শুধুমাত্র পুরুষ সদস্য না, আমরা অনেক নারী সদস্যদেরকেও দেখেছি তারা দলে দলে ঝাঁকে ঝাঁকে এই প্রতিবাদ সমাবেশে যোগ দিচ্ছেন এবং অনেক শিশুকেও আমরা দেখেছি যারা পরিবারের বড় সদস্যদের নিয়ে এখানে এসেছেন এবং পতাকা হাতে, প্লে কার্ড হাতে যে পরিস্থিতি আমরা এখন আমরা স্টেজের দিকে মুখ করে স্টেজে এবং বিভিন্ন প্রবেশ বাইতুল মোকাররম এলাকায় যে জনস্রোত কিন্তু এখনও চলমান, যেটা বলা যায় যে একটি কর্মসূচির মানে গণজোয়ার, একটি কর্মসূচিতে লাখো জনতার ঢল নেমেছে, একটি গণজোয়ারের সৃষ্টি হয়েছে। এই যে স্বতঃস্ফূর্ত মানুষের যে অংশগ্রহণ, এটি কিন্তু আসলেই উল্লেখযোগ্য একটি ঘটনা যে ফিলিস্তিনের গাজাতে যে হামলা বা বর্বরতা দেখাচ্ছে ইসরায়েলি বাহিনী, সেই
তার প্রতিবাদ জানাতে, নিন্দা জানাতে, তাদের শান্তি প্রার্থনা করতে, যে বাংলাদেশে মানুষের মধ্যে, বাংলাদেশি মুসলমানদের মধ্যে যে গণজোয়ারের সৃষ্টি হয়েছে, যে আবেগের সৃষ্টি হয়েছে, সেই আবেগ থেকে কিন্তু এই গণজোয়ারের তৈরি হয়েছে। কেননা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা এসেছেন, তারা কিন্তু বলছেন যে তারা ঠিক আবেগের বশভূতই হয়ে এসেছেন। কেননা এই যে দূরে একটি মুসলমান ভাই আহত হয়েছেন, তারা দুর্বিঘ্নে আছেন, তাদের যে দুরূহ অবস্থা কল্পনা করে তাদের সেই জায়গা থেকেই কিন্তু ঠিক একই সমবেদনা নিয়ে এই মানুষগুলো আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। শুধু রাজধানীর মানুষ বা ঢাকা শহরের মানুষই যে এখানে অংশ নিচ্ছেন বা রাজনৈতিক বা সামাজিক সংগঠনের নেতাকর্মী সদস্যরা অংশ নিয়েছেন, ঠিক এমনটি না। এখানে সাধারণ জনগণকেও আমরা অংশগ্রহণ দেখেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণও কিন্তু খেয়াল করা গেছে। যারা সকালে ঠিকই তাদের কাজে যোগদান করেছিল বা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তারা সেখান থেকে কর্মবিরতি নিয়ে এসেছেন এখানে যোগদান করবেন বলে, অথবা অনেকে কাজ বন্ধ রেখে এসেছেন যে আজকে তারা কাজে নয়, বরং আরেক মুসলমান ভাইয়ের জন্য তারা সংহতি প্রকাশ করতেই তারা এখানে অংশগ্রহণ করবেন। তারা এই উদ্দেশ্য নিয়ে, তাদের নিজেদের স্বতঃস্ফূর্ততা নিয়েই কিন্তু এখানে অংশ নিয়েছেন, তারা অংশ নিচ্ছেন। এবং সেটি বেলা 1:30টার পর থেকে যেভাবে শুরু হয়েছে সেই গণজোয়ার কিন্তু এখনো শেষ হয়নি। এই বাইতুল মোকাররম এলাকা থেকে, বাইতুল মোকাররমের উত্তর গেট, পরবর্তীতে দক্ষিণ গেট, দুটি গেট থেকে আলাদা আলাদাভাবে মিছিল বের করার সুযোগ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখানে স্বেচ্ছাসেবক বাহিনীও, মানে স্বেচ্ছাসেবক দলও রাখা ছিল, তারাও একই সাথে যান চলাচল এবং যে মানুষের যারা আসছেন মিছিল নিয়ে এবং মিছিল নিয়ে বের করবেন, যাবেন, তাদেরকে দুটি ভাগে বিভক্ত করে বের করার চেষ্টা করেছেন। আমরা দেখছি যে সাধারণ জনগণ, সাধারণ মানুষও কিন্তু প্ল্যাকার্ড হাতে করে বিভিন্ন বাণী লিখে নিয়ে আসছেন, তারা তাদের শান্তির বার্তা পৌঁছে দিতে। এবং ঢাকা শহরের বাইরে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু এসেছেন, অনেকে এসেছেন সরওয়ার্দী উদ্যানে সরাসরি যোগদান করতে, আবার অনেকে প্রথমে এসেছেন বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে, যে এখানে নামাজ আদায় শেষে তারা সম্মিলিতভাবে সেখানে উপস্থিত হবেন সেরকমটা জানাতে। এখানে যেমন জনস্রোত শাহবাগের দিকে ধাবিত হচ্ছে, শাহবাগে যাচ্ছে, সরওয়ার্দী উদ্যানে যাচ্ছে, সেখানে শাহবাগে আমাদের আরেক সহকর্মী নাহিদ কামাল আছেন। আমরা চলে যাব শাহবাগে নাহিদ কামালের কাছে তার সর্বশেষ পরিস্থিতি জানতে। যারা কেউ কেউ তাদের কর্মস্থল ছুটি নিয়েছেন এবং দুপুরের আগে অনেকে ফ্রি হয়ে গিয়েছেন। এখন পর্যন্ত যে গণজোয়ার চলছে, আমি আমার সহকর্মী জনি আছেন তাকে বলবো, দূর থেকে পাখির মতো মনে হচ্ছে যে মানুষের পরিমাণ ছুটে আসছেন, তাদের এমন গ্রহণ, তাদের এমন স্লোগান, যেটি বিশ্ববাসীকে এক প্রকার জানান দেওয়া, যখন ফিলিস্তিনের ইসরায়েলের এমন বর্বরতা বা তাদের যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের প্রতিবাদ যেমন এই সমাবেশ থেকে জানানো হচ্ছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি সহ সেই ফিলিস্তিনকে যারা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা যায়, সেই সব প্রক্রিয়া আসলে যথাযথভাবে যেন সেটি দ্রুত সম্ভব করা যায়, সেই দাবি কিন্তু এই আন্দোলন এবং সমাবেশ থেকে বরাবরই করা হচ্ছে। বারবারই এখানে যারা আছেন আজকের এই আয়োজন ঘিরে মূলত মার্চ ফর গাজার উদ্দেশ্যে বেশ কিছু ইসলামিক বক্তা, যারা স্কলার যারা আছেন, তাদের আসলে ডাকে আরো মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই জায়গায় এসেছেন। বিশেষ করে বিশিষ্ট স্কলার যিনি আছেন মিজানুর রহমান আজহারি এবং মুফতি আহমদুল্লাহ সহ সর্বস্তরের দেশের বিভিন্ন ইসলামিক দলগুলোর যারা, তাদের ডাকে ধর্মপ্রাণ মুসলিমরা যেমন এসেছেন এবং ধর্ম বর্ণ নির্বিশেষে অন্য ধর্মের যারা আছেন, যারা এই ফিলিস্তিনে অবস্থান, তারাও কিন্তু এখানে এই গণসমাবেশে তাদের একাত্মতা প্রকাশ করতে কিন্তু অনেকে ছুটে এসেছেন। রাজনৈতিক দলেরও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সর্বভাবে আমরা এখানে তাদের ব্যানার সহ তাদের বিভিন্নভাবে এই জায়গাটিতে আমরা কিন্তু দেখেছি যে তারা আসছেন এবং এই প্রতিবাদ সমাবেশে
কিন্তু সামিল হচ্ছেন। আমরা অনেক নারী সদস্যদেরকে কিন্তু এখানে দেখেছি, বিশেষ করে যারা এখানে আসছেন তারা সরোয়ার্দী গেট, সেই সাথে সরোয়ার্দী প্রবেশ মুখ এবং রমনার প্রবেশ মুখ সহ সেই সাথে টিএসসির যে প্রবেশ মুখ আছে সেই সব প্রবেশ মুখের যে নির্দেশনাগুলো দেওয়া আছে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে বলা হচ্ছে সেই সব নির্দেশনা মেনে সবাই যেন উদ্যানে প্রবেশ করে কোনো প্রকার হৈহুল্লোড় বা কোনো যেন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করা যায় এবং জনভোগান্তি এড়িয়ে যেন করা যায় সেই বিষয়টি মাথায় রেখে আয়োজক প্যালেস্টাইন নিয়ে ভাবেই উদ্যান এবং বিশেষ করে গাজা নিয়ে একটা ডকুমেন্টারি দেখব। এরপরে আমাদের মঞ্চে সোহরাওয়ার্দী উদ্যানে যে আয়োজন আছেন তাদেরকে আমরা কিন্তু অংশ নিতে আহ্বান জানাবো। এ পর্যায়ে আসুন আমরা ফিলিস্তিন নিয়ে একটা ডকুমেন্টারি দেখি। আমাদের 7 অক্টোবর প্রকার ভাইব্রেন্ট 61,000-এর বেশি ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই বিশ্বের মোড়ল যারা আছেন তাদের এখানকার ধর্মপ্রাণ মুসলিমরা এবং হামলা, শিশু হত্যা যারা আয়োজক যারা আছেন তারা এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি সকাল 10টার পর থেকে আমরা যেটি দেখেছি যে পরিমাণ বড় জল শুরু হয়েছে ঢাকার বিভিন্ন প্রবেশ মুখ দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে সেই গণজোয়ার এখনো চলছে, এখনো আছে, অব্যাহত আছে, হয়তো আরো বেশ কিছু সময় ধরে মানুষ থাকবে। যদি সন্ধ্যার আগে আগে আজকের এই কর্মসূচি যেটি সেটি শেষ করার পরিকল্পনা করা রয়েছে আয়োজকদের। আজকের এই কর্মসূচি যেটি সেটি শেষ করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের, শান্তিপূর্ণভাবেই তারা শেষ করতে চান এমনটা সোশ্যাল মিডিয়ায় যেমন তারা ঘোষণা দিয়েছেন এবং তাদের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতেও বিভিন্ন ধরনের সতর্কতা এবং সচেতনতামূলক বিভিন্ন নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। তবে এই জায়গাটিতে আমরা দেখেছি এত মানুষের গণজোয়ারে যেমন আসলে মোবাইল সংযোগ কিছুটা নেটওয়ার্ক জটিলতাও তৈরি হয়েছে এবং কিছুটা পানির সংকটও তৈরি হয়েছে, কিন্তু সবকিছু মিলিয়ে বর্তমান যে পরিস্থিতি এই সংকট উপেক্ষা করেই শুধুমাত্র ফিলিস্তিনে যে হামলা চলছে, বর্বরতা চলছে সেটির প্রতিবাদে মুসলিমদের যেভাবে সেখান থেকে নিধনের যে প্রক্রিয়া চলছে সেটির প্রতিবাদ এবং এই হামলার প্রতিবাদে সবাই তাদের সাময়িক কষ্টকে উপেক্ষা করেই আজকের আয়োজনে অংশ নিচ্ছেন এবং আজকের আয়োজনের সাথে তারা একত্রতা প্রকাশ করে বিভিন্ন স্লোগান, বিভিন্ন প্লেকার্ড এবং পতাকা নিয়ে কিন্তু আজকে এখানে হাজির হয়েছেন। আমরা অনেক ছোট শিশু সদস্যরাও দেখেছি যাদের হাতের পতাকা, মাথায় পতাকা বেঁধে তারা বাবা, ভাই এবং পরিবারের অনেক সদস্যদের সাথে এখানে এসেছে। আমরা অনেক নারী সদস্যদেরকেও দেখছি যারা সেই সোহরাওয়ার্দী উদ্যানমুখে তাদের যে পদযাত্রা তারা সেখানেও গিয়েছেন এবং বিচ্ছিন্নভাবে অনেকে এসে যুক্ত হচ্ছেন আজকের আন্দোলন এবং আজকের যেই সেখানে তারা কিন্তু যোগ দিচ্ছেন। সবকিছু এখনকার যে পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু এই কর্মসূচি চলছে, হয়তো আরো ঠিক সন্ধ্যার আগ পর্যন্ত কর্মসূচি চলবে, হয়তো পরবর্তী বুলেটিনে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমাদের সহকর্মী নাহিদ কামাল, এই মুহূর্তে আমরা আবারও যাচ্ছি আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূরের কাছে। সে আছেন আমাদের বায়তুল মোকাররম এলাকাতে আছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, এই মুহূর্তে আপনি বায়তুল মোকাররম এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? আমরা যতটা আজকের আপডেট তথ্য মতে একটু জানাতে চাই, ফিলিস্তিনের যে মরদেহের সংখ্যা সেটি আজকে আপডেট করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। 61,700 ছাড়িয়েছে মরদেহের সংখ্যা। এতদিন যে পরিমাণে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলের পক্ষ থেকে সেটির প্রতিবাদে আজকের যে মার্চ ফর গাজা কর্মসূচি, এই মুহূর্তে আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন? আনুষ্ঠানিক তথ্য জানাবেন।
শুনতে পাচ্ছেন? আজ সকাল থেকেই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফেসবুকে মার্চ ফর গাজা নামে একটি ইভেন্ট পেজ তৈরি করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই পেজের মাধ্যমেই 5টি পয়েন্ট দিয়ে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের নির্দেশনা দিয়েছে। বাংলা মোটর থেকে রমনা গেট দিয়ে, কাকরাইল মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট দিয়ে, 0 পয়েন্ট থেকে দোয়েল চত্বর দিয়ে, টিএসসি মোড় থেকে এবং বকশীবাজার মোড় থেকে শহীদ মিনার হয়ে টিএসসি গেট দিয়ে, এছাড়া নীলক্ষেত মোড় থেকে মিছিল উদ্যানে ঢুকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। সকাল থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, শাহবাগ এলাকায় কোনো গাড়ি চলছে না। সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হলেও সাধারণ মানুষেও এই মার্চ ফর গাজা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে। এই মুহূর্তে আমরা আবারও আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূরের কাছে যেতে চাই। আনোয়ার সাদাত নূর, এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আনুষ্ঠানিক তো এই কর্মসূচি শুরু হয়ে গেছে, এখনকার কি অবস্থা? একদিকে সোহরাওয়ার্দী উদ্যানে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী কিন্তু বেলা বিকাল 3টা থেকে এই মার্চ ফর গাজা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা। ঠিক তখনও কিন্তু আমরা দেখছি যে বাইতুল মোকাররম এলাকায় থেকে কিন্তু সাধারণ জনগণ, বিক্ষুব্ধ জনতা বা যারা এই মিছিলে মার্চ ফর কর্মসূচি মিছিলে পদযাত্রায় অংশ নিতে অংশ নিয়েছে, তাদের পদচারণা এখনও খেয়াল করা যাচ্ছে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন এবং বাইতুল মোকাররমের গেট হয়ে বা বাইতুল মোকাররম থেকে সম্মিলিতভাবে দলগত হয়ে তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাচ্ছেন। সেই যে জনস্রোত এখন কিছুটা কমে এসেছে, অনেকটাই কমে এসেছে বলা যায়, তবে এখনও কিন্তু সে স্রোত আছে। কেননা আমরা এখনও দেখতে পাচ্ছি যে অনেকে রিকশায় করে, অনেকে পায়ে হেঁটে, প্লাকার্ড নিয়ে, মিছিল নিয়ে কিংবা ব্যক্তিগত যানবাহনেও আমরা অনেককে দেখছি যে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে। তারা কিন্তু এই যে ফিলিস্তিনের পতাকা হাতে কিংবা ফ্রি ফিলিস্তিন বা স্বাধীনতা পাক ফিলিস্তিন এরকম নানান ধরনের স্লোগান সম্বলিত ব্যানার, প্লাকার্ড নিয়ে যেতে দেখা গেছে। তারা নিজেরা যাচ্ছেন, আহ্বান জানাচ্ছেন এবং চেষ্টা করছেন যে একে অপরের সাথে দলগত, মানে এই যে সমন্বয় হয়ে দল তৈরি করে যেতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, যার ফলশ্রুতিতে দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু এই যে বাইতুল মোকাররম সংলগ্ন, বাইতুল মোকাররমের সামনের সড়ক এবং এর আশপাশের বেশ কয়েকটি সড়ক যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এই স্বেচ্ছাসেবক কর্মীরা তারা কিন্তু এই কাজে সহযোগিতা করেছিলেন। এক পাশের রাস্তা খোলা রেখে যান চলাচল করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন, আর এক পাশের রাস্তা ওয়ান ওয়ে করে সেদিক দিয়ে যারা সোহরাওয়ার্দী গামী, সোহরাওয়ার্দীতে যাচ্ছিলেন তাদের জন্য যাওয়ার ব্যবস্থা করে রেখেছিলেন। পাশাপাশি আমরা বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু এই বাইতুল মোকাররম এলাকাকে খেয়াল করেছি। সেই সকাল থেকেই তারা রাস্তার পাশে অবস্থান নিচ্ছেন এবং যে কোনো ধরনের জটলা কিংবা কোনো ধরনের জামায়াত, আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন, বসতে দিন, চাপাচাপি ধাক্কাধাক্কি করবেন না। আপনাদেরকে বিনীতভাবে শান্ত হতে অনুরোধ করছি। আমরা এখনই মঞ্চে মেহমানদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে। আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন। প্রিয় সুধী, মার্চ করতে যে লাঠি, গুতা, খেলা, উষ্টা সব আমরা খেয়েছি। তার জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভিতরে বাস করে এক একটা
আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুস চিৎকার করে বলুন ঠিক কিনা। আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে। এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের এই ময়দানকে আমরা কাঁপাতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিন, ফিলিস্তিন, আল কুদুস, আল কুদুস, ফিলিস্তিন, ফিলিস্তিন, আল কুদুস, আল কুদুস। আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চায়। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল-আকসা। 1 2 3 4, genocide no more, from the river to the sea, Palestine will be free. Nare takbir, wa ma alayna illa al-balagh. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. সময়ত উপস্থিতি, আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি। আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ। জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে। এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য হুজুরকে অনুরোধ করছি। এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের মাননীয় আমির জনাব মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মাহমুদুল হাসান সোহাগকে মঞ্চে আসার জন্য। জি, মূলত হচ্ছে আজকে মার্চ ফর গাজা ঘিরে যে আসলে সকাল থেকে যতদূর চোখ যাবে ততদূরে কিন্তু হাজার হাজার মানুষ যেমন আসছে, লাখো মানুষের গণজোয়ারে হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান এবং বিভিন্ন স্লোগানে সেখানে মুখরিত হয়েছে পুরো এলাকা। আমরা এখান থেকে যদি শাহবাগ থেকে শুরু করে বাংলা মোটর এবং কারণ বাজার কেন্দ্রে আমরা যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত কিন্তু মানুষের উচ্চ করা ভিড় প্রমাণ করে আসলে বিশ্ববাসীকে একটা নতুন করে মেসেজ দেওয়া যে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের যে বর্বরতা করছে, যে হামলা করছে সেটা প্রতিরোধে কতটা সুস্থ। আজকের যে ভাইব্রেশন মূলত বাংলাদেশের যেটা দেখাচ্ছে সেটা হয়তো বিশ্ববাসীর কাছে নতুন একটা মেসেজ, নতুন একটা বার্তাই কিন্তু দিচ্ছে। এবং এই আয়োজন থেকে যারা এখানে যারা অংশ নিচ্ছে তারা কিন্তু বারবারই দেখছেন গাজায় ফিলিস্তিনে যে হামলা করছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য যত প্রক্রিয়া আছে সেটি যেন দ্রুত নিষ্পত্তি করা হয় এবং যেটি যেন দ্রুত সম্পন্ন করা হয়। সেই সাথে আসলে জাতিসংঘের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন ধর্মকাল মুসলিম এবং বিভিন্ন শ্রেণী দেশের মানুষরা যারা এখানে আসছেন, আন্দোলন করছেন এবং স্লোগান দিচ্ছেন, তারা কিন্তু বলছেন যে অবিলম্বে জোরালো পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিন ইস্যুটি কিন্তু সমাধান করা সম্ভব, সেটি যেন অতি দ্রুত করা হয়। সেই সাথে নিন্দাও জানিয়েছে যারা এখানে আসছেন, বিশেষ করে আরব বিশ্বে সৌদি আরব, কাতার এবং অন্যান্য দেশ যেগুলো রয়েছে এইসব দেশের মানুষদেরকে কিন্তু এইসব বিষয়ে কিন্তু দেখানো হয়েছে। সেই সাথে আরেকটা বিষয় জানিয়ে রেখে এখানে যারা আসছেন তারা কিন্তু বিভিন্ন প্লে কার্ড, বিভিন্ন স্লোগানে কিন্তু পুরো এলাকা
মুখরিত করে তুলছে এবং সেই সাথে অনেক ছোট সদস্যকে নিয়ে আসছেন, বিভিন্ন ছোট সদস্য ছাড়াও অনেক নারী সদস্যদেরকে আমরা এখানে দেখেছি এই আন্দোলনে সামিল হতে। সেই সাথে মূলত উদ্যান কেন্দ্রিক তাদের পদযাত্রা সেটি আসলে ঢাকার বিভিন্ন অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন অঞ্চল থেকে সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক যারা প্রবেশ করছেন, যে 5 থেকে 6টা প্রবেশ পথ রাখা হয়েছে, সেই প্রবেশ পথে সকল প্রকার নিরাপত্তা কিন্তু নিশ্চিতের কথা কিন্তু বলছে আইন শৃঙ্খলা বাহিনী এবং মার্চ ফর গাজার আয়োজক যারা আছেন তারা কিন্তু বলছেন। এবং তারা কিন্তু বলছেন সেখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে সকাল 10টার পর থেকে মূলত এই কর্মসূচিতে অংশ নিতেই বেশিরভাগ মানুষ কিন্তু তাদের অন্য যেসব আনুষ্ঠানিক কার্যসূচি শেষ করে এই সোহরাওয়ার্দী কেন্দ্রে কিন্তু তাদের পদচারণা শুরু করেন এবং সেই সাথে আমরা দেখেছি দীর্ঘ যানজটও কিন্তু তৈরি হয়েছে, বিশেষ করে রাজধানীর সোহরাওয়ার্দীর আশপাশে যতগুলো সড়কপথ রয়েছে সেসব সড়কপথে একেবারে চলাচল বন্ধ। আমি যদি শাহবাগ, বাংলা মোটর এবং কারণবাজার কিন্তু এরিয়া চিত্র থাকে, এখানে একেবারে সেখানে যান চলাচল একেবারে প্রায় বন্ধ হয়ে গিয়েছে এবং যত দূর চলবে তত দূর চলতে হয়ে গেছে। মানুষ এই সোহরাওয়ার্দীকে দৃষ্টিতে তারা এখানে আসছেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত হচ্ছে পুরো এলাকা এবং বারবারই এখান থেকে স্লোগানে যেমন জানানো হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা এবং ইসরায়েলি পণ্য বয়কট সহ যতভাবে বার্তা পৌঁছানো যায় ততভাবেই কিন্তু বার্তা দেওয়ার চেষ্টা করছে। এবং আরেকটা বিষয় এখানে জানাই, মূলত আয়োজক মার্চ ফর গাজার আয়োজকের পক্ষ থেকে গতকালকে এবং গত দুদিনে বারবারই দেখা হয়েছে এই আন্দোলনকে ঘিরে যেন কোনো প্রকার নাশকতা, কোনো প্রকার আন্দোলনকে ঘিরে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করতে পারছে, সেই জন্য সকল পক্ষকে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনের কিন্তু আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু এখন এত মানুষের ভোলা দেওয়া, এত মানুষের এরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা এইভাবে কিন্তু আমরা দেখি এবং বুঝতে পারছি আমরা ফিলিস্তিনের চলমান সাম্প্রতিক প্রতিবাদে আসলে এরকম শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সোহরাওয়ার্দী কেন্দ্রিক মানুষের ঢল কিন্তু আসছেন। যদিও হয়তো পরিকল্পনা রয়েছে যাতে করে আপনি প্রতিবাদ সমাবেশ নির্দিষ্ট সভার মধ্যে যেন শেষ করা যায়, কিন্তু এখন পর্যন্ত যে জবাব দেখতে পাচ্ছি তখন বাধা হবে এবং এই জবাবের প্রথমেই দর্শকদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে এখানে নেটওয়ার্ক জটিলতার কারণে আমরা মূলত যেই অনুষ্ঠানটি লাইভ টেলিকাস্ট করার কথা এবং সরাসরি সম্প্রচার করার কথা সেটি আসলে দেখাতে পারছি না, কারণ এখানে নেটওয়ার্ক জটিলতার সবচেয়ে বেশি বাজে। আমরা যেই ফিড পয়েন্টে নর্মালি লাইভ করে থাকি, টেলিভিশনের বিভিন্ন ইভেন্ট দেখিয়ে থাকি, সেটি আসলে এখানে এত বেশি লোক সমাগম হয়েছে, এত বেশি উপস্থিতি হয়েছে, যার কারণে সেটি কোনোভাবেই নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে, যার কারণে আমরা আসলে এখানে কথা বলছি। আমরা এই জন্য দর্শকদের কাছে আরো একবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা এই মুহূর্তে ঠিক অবস্থান করছি প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, এই দিক থেকে মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন হয়ে যদি শাহবাগ পর্যন্ত বলি, দুই পাশের রাস্তা একদমই কানায় কানায় পূর্ণ। পাশাপাশি রমনা যে পার্ক রয়েছে সেটিও একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সোহরাওয়ার্দী উদ্যান অনেক আগেই লোক সমাগমে পূর্ণ হয়ে গেছে। সেখানে আমরা এখানে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি না, কিন্তু মানুষ এখনো যারা অংশ নিচ্ছেন তারা ইসরায়েল বিরোধী নানান স্লোগান দিচ্ছেন, গাজায় যে বর্বরতা নৃশংসতা চালানো হচ্ছে তার প্রতিবাদে মিছিল দিচ্ছেন। এবং যেই সমস্ত শুধুমাত্র রাজনৈতিক দল নয়, আমরা এখানে নিরাপদ সড়কটাই সহ নানা সাংস্কৃতিক সামাজিক সংগঠনও তাদের নিজস্ব নিজ ব্যানারে তারা আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। আমরা এখানে কিছুক্ষণ আগে মঞ্চের ঘোষণা থেকে যেটা শুনেছি যে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাকে মঞ্চে ডেকে নেওয়া হয়েছে। পাশাপাশি এখানে জামায়াত ইসলামের যারা দায়িত্বশীল বা নেতৃত্বস্থানীয় পর্যায়ে রয়েছে তাদেরকেও সেই মঞ্চে ডেকে নেওয়া হয়েছে, খেলাফতে মজলিসকে মঞ্চে ডেকে নেওয়া হয়েছে। তারা মূলত যেটি বলছেন যে শুধুমাত্র বাইতুল মোকাররমের যিনি খতিব তিনি মালিক সাহেব, তিনি মূলত একটি ঘোষণাপত্র পাঠ করবেন এবং তিনি দোয়া মোনাজাত করবেন। এরপরে 3টা থেকে 4টা সমগ্র ঢাকায় তারা মিছিলের যে নগরী সেই নগরী হিসেবে তারা সেটিকে অনুষ্ঠিত করবেন।
এর বাইরে আমরা দেখেছি যে ঢাকা এবং ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গাড়িতে করে, বাসে করে, ট্রেনে করে নানান শ্রেণী পেশার মানুষ আজকের এই মার্চ ফর গাজা কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমরা যদি শাহবাগ থেকে ধরি, শাহবাগ হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন হয়ে এদিকে মৎস্য ভবন থেকে শুরু করে হাইকোর্ট, প্রেস ক্লাব, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান মূলত একদমই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সেখানে আমাদের সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে মার্চ ফর গাজা কর্মসূচির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।